আসসালামু আলাইকুম বন্ধুরা। একটি মানুষ যে পুরো ইউরোপকে ভয়ে কাঁপিয়ে দিচ্ছে, একজন নেতা যিনি ৩ বছর ধরে একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু কেন? শুধু কি ইউক্রেনের কিছু জমির জন্য, নাকি এর পেছনে আছে অনেক বড় কোনো পরিকল্পনা? ২০২৬ সালে এসেও ভ্লাদিমির পুতিন আমেরিকা, ইউরোপ এবং ডোনাল্ড ট্রাম্পের সব শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন। কিন্তু কেন? আজ আমরা জানবো পুতিনের সেই আসল এজেন্ডা, যা হয়তো পুরো বিশ্বকে বদলে দিতে পারে। খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমরা পুতিনের আসল এজেন্ডা, ইউক্রেন যুদ্ধের ভয়াবহ সত্য নিয়ে কথা বলবো, পটভূমি ও যুদ্ধের ভয়াবহতা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যখন রুশ ট্যাঙ্ক ইউক্রেনের সীমান্ত পার হয়, পুতিন ভেবেছিলেন কয়েক দিনেই কিয়েভ দখল করে ফেলবেন। কিন্তু বাস্তবতা ৪ বছর হয়ে গেছে, প্রায় ১২ লাখ রুশ সৈন্য হতাহত হয়েছে, অথচ পুতিন এখনও থামছেন না। ২০২৫ সালের ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের লক্ষ্য নিঃশর্তভাবে পূরণ হবেই হবে। কূটনীতিতে না হলে সামরিক শক্তিতে আমরা আমাদের ঐতিহাসিক ভূমি মুক্ত করব। ঐতিহাসিক ভূমি, এই শব্দটাই আসল চাবিকাঠি। পুতিনের আসল দাবি কি? এখন প্রশ্ন হচ্ছে, পুতিন আসলে কি চান? প্রথমত, তিনি চান ইউক্রেনের ৪টি প্রদেশ, লুহানস্ক, দোনেস্ক, জাপোরজিয়া এবং খেরসন সম্পূর্ণভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি। মজার ব্যাপার হলো, এই ৪টির মধ্যে রাশিয়া এখনও পুরোপুরি কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারেনি, তবু সেগুলো তারা নিজেদের বলে দাবি করছে। দ্বিতীয়ত, ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া, যেটি আন্তর্জাতিক আইনে বেআইনি অধিগ্রহণ, সেটাকেও রুশ ভূখণ্ড বলে মেনে নিতে হবে। তৃতীয়ত, ইউক্রেনকে যেসব এলাকা এখনও রুশ সেনারা দখল করতে পারেনি, সেখান থেকেও ইউক্রেনীয় বাহিনী সরে যেতে হবে। ভাবুন, যেখানে তারা যুদ্ধে জিততে পারেনি, সেখান থেকেও দেশ ছেড়ে যেতে চলছে। চতুর্থত, ন্যাটো সদস্যপদ একদম নিষিদ্ধ। শুধু তাই না, ইউক্রেনে কোনো পশ্চিমা সৈন্য মোতায়েন করা হলে সেটি বৈধ টার্গেট বলে গণ্য হবে। এই হুমকিও দিয়েছেন পুতিন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি, পুতিন এখন নভরোসিয়া শব্দটি ব্যবহার করছেন। এটি ১৮ শতকের জারিস্ট রাশিয়ার একটি টার্ম, যেখানে ইউক্রেনের বিশাল দক্ষিণ ও পূর্বাঞ্চলকে নিউ রাশিয়া বলা হতো। মানে তার চোখ শুধু ডনবাসে নেই, সম্পূর্ণ দক্ষিণ ইউক্রেনে। কেন এত জেদ? সাম্রাজ্যবাদী স্বপ্ন। পুতিনকে বুঝতে হলে তার মানসিকতায় ঢুকতে হবে। তিনি মনে করেন সোভিয়েত ইউনিয়নের পতন ছিল ২০ শতকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক ট্র্যাজেডি। তার কাছে ইউক্রেন কোনো আলাদা দেশ নয়, এটি রাশিয়ার হারানো অংশ। ২০২৫-এর ডিসেম্বরে এক ভাষণে পুতিন নিজেকে জার পিটার দ্য গ্রেটের সাথে তুলনা করেছেন। পিটার দ্য গ্রেট যেমন ১৮ শতকে সুইডেনের কাছে থেকে জমি ফেরত নিয়েছিলেন, পুতিনও তেমনি নিজের যুদ্ধকে ঐতিহাসিক ভূমি পুনরুদ্ধার বলেছেন। কিন্তু সমস্যা হলো, তার ক্ষুধা কোথায় থামবে? এখন ইউক্রেন, কালকে বাল্টিক দেশগুলো, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড। রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় এখন এসব দেশ নিয়েও হুমকি শুরু হয়েছে। ২০২৫ সালে রাশিয়া যে জাপাত ২০২৫ সামরিক মহড়া করেছে, তাতে ১ লাখের বেশি সৈন্য এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি স্পষ্ট বার্তা, আমরা ন্যাটোর পূর্ব সীমান্তে যে কোনো কিছু করতে পারি। ট্রাম্পের শান্তি প্ল্যান ও রুশ প্রত্যাখ্যান। ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে আবার প্রেসিডেন্ট হওয়ার পর বলেছিলেন, ২৪ ঘন্টায় এই যুদ্ধ শেষ করব। কিন্তু ১ বছর পার হয়ে গেছে, এখনও যুদ্ধ চলছেই। কেন? কারণ পুতিন কোনো আপোষে রাজি নন। ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা ছিল, ইউরোপীয় দেশগুলো, ইউক্রেন সবাই নমনীয়তা দেখিয়েছে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটো সদস্যপদ ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন, যদি পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি পান। কিন্তু পুতিন, তার অবস্থান আরও কঠোর হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনার পরও রাশিয়া জানিয়ে দিয়েছে, আমাদের শর্তেই আলোচনা হবে, নইলে যুদ্ধ চলবেই। এমনকি যখন একটি ড্রোন হামলা পুতিনের প্রাসাদে হয়েছিল, যদিও ইউক্রেন অস্বীকার করেছে, সিআইএ বলেছে পুতিন টার্গেট ছিলেন না, তখন ক্রেমলিন বলছে, আমরা আমাদের দাবি আরও কঠিন করব। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হতাশ হয়ে বলছেন, টেবিলে এখন যে অফার আছে, বর্তমান সীমানায় যুদ্ধ থামানো, রাশিয়াও তা প্রত্যাখ্যান করেছে। তাহলে কি এই লোক পুরো দেশটাই চায়? হাইব্রিড যুদ্ধ ও ইউরোপে ভয়। পুতিন শুধু ইউক্রেনে লড়ছেন না, পুরো ইউরোপে
জুড়ে তিনি একটা হাইব্রিড যুদ্ধ চালাচ্ছেন। পোল্যান্ড, জার্মানি, লিথুনিয়ায় রেলপথ ধ্বংস, সাবোটাজ, এগুলোর পেছনে রুশ গোয়েন্দা সংস্থার হাত পাওয়া গেছে। আর লক্ষ্য ইউক্রেনে যাওয়া পশ্চিমা সাহায্য বন্ধ করা, ইউরোপকে ভয় দেখানো। 2025 সালে রুশ ড্রোন ও বিমান বারবার ন্যাটো দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন করেছে, তবুও কোনো শক্ত প্রদর্শনী হয়নি। কেন? ভয়। পুতিন পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়ে সবাইকে চুপ করে রেখেছেন। রুশ টিভিতে এখন খোলাখুলি বলা হচ্ছে, বাল্টিক রাষ্ট্রগুলো একসময় সোভিয়েত ছিল, ফিনল্যান্ড নাজিদের সাথে ছিল, আমরা তাদের পরাজিত করেছিলাম। এটি হুমকি না, কি হতে পারে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রাশিয়া এখন ন্যাটোকে 1997 সালের সীমানায় ফিরে যেতে বলেছে। মানে মধ্য ও পূর্ব ইউরোপের যেসব দেশ 1997 এর পরে ন্যাটোতে ঢুকেছে, পোল্যান্ড, চেক রিপাবলিক, হাঙ্গেরি, তাদের সুরক্ষা শূন্য করে দিতে চায়। এটি কি শুধু ইউক্রেন নিয়ে, নাকি পুরো ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার পরিকল্পনা? রাশিয়ায় জনগণের আস্থা, কিন্তু পুতিনের এই সাম্রাজ্যবাদী স্বপ্নের মূল্য কে দিচ্ছে? সাধারণ রুশ জনগণ। 2026 সালের জানুয়ারি থেকে রাশিয়ায় ভ্যাট ট্যাক্স 20% থেকে বেড়ে 22% হয়েছে। খাবারের দাম গত 2 মাসে 106% বেড়েছে দখলকৃত ক্রিমিয়ায়। পুরো রাশিয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কেন? কারণ পুতিন সব টাকা যুদ্ধে ঢেলে দিচ্ছেন। অস্ত্র কারখানা, সৈন্যে বেতন, আর সাধারণ মানুষ ভুগছে। এমনকি রুশ সেনাদেরও অবস্থায় ভয়াবহ। 6,000-এরও বেশি গোপনীয় অভিযোগ পাওয়া গেছে যে স্টেজ 4 ক্যান্সার, মাথায় মারাত্মক আঘাত পাওয়া সৈন্যদেরও জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। যারা যেতে অস্বীকার করে তাদের সবচেয়ে বিপজ্জনক অ্যাসল্ট কোম্পানিতে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। তাহলে সাধারণ রুশরা এই যুদ্ধ চায়? না, কখনোই না। কিন্তু তাদের মতের কোনো দাম নেই। শক্তিশালী সমাপ্তি। তাহলে পুতিন আসলে কি চান? তিনি চান একটি সাম্রাজ্য, শুধু ইউক্রেন নয়, পুরো সোভিয়েত ইউনিয়নের হারানোর গৌরব ফিরিয়ে আনা। তিনি চান পশ্চিমকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে, ন্যাটোকে ভেঙে দিতে চান, এবং সবচেয়ে ভয়ঙ্কর, তিনি মনে করেন সময় তার পক্ষে। বিশ্লেষকরা বলছেন 2026 সালে এই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই, কারণ যতদিন পুতিন ক্ষমতায় আছেন ততদিন তিনি তার লক্ষ্য থেকে সরবেন না। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি তাকে থামাতে পারবে, নাকি আমরা দেখব ইতিহাসের পুনরাবৃত্তি, যেখানে এক নায়করা ক্ষমতায় বিশ্বযুদ্ধের জন্ম দেয়? কমেন্টে জানান আপনার মতামত। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে শেয়ার করুন, যাতে সবাই সত্যটা জানতে পারে। সাবস্ক্রাইব করুন পরবর্তী বিশ্লেষণের জন্য। এই যুদ্ধ শুধু ইউক্রেনের নয়, এটি আমাদের সবার ভবিষ্যতের যুদ্ধ। আপনার মতামত কি কমেন্টে জানান। আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই অনুষ্ঠানগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইতালি, ডেনমার্ক, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।